যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটিকে মরদেহ, গুম এবং অস্ত্র লুকানোর পরামর্শ বিষয়ে একাধিক প্রশ্ন করেছিল ঘাতক হিসাম সালেহ। এছাড়া লিমনের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে রক্তভেজা কাপড় ও ব্যক্তিগত সরঞ্জাম। বিস্তারিত নাইম আহমেদের টেক্সট রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো দুই মেধাবী বাংলাদেশি তরুণ তরুণীর জীবনের ইতি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের পাশের এক অ্যাপার্টমেন্টেই। তবে এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল এক সুপরিকল্পিত এবং ভয়াবহ অপরাধ। গ্রেপ্তার ২৬ বছর বয়সী হিসাম সালেহ আবু গর্বে ছিলেন লিমনের রুমমেট। পুলিশের তদন্তে তার ফোন ঘেঁটে পাওয়া গেছে এমন কিছু তথ্য যা দেখে শিওরে উঠেছেন গোয়েন্দারাও। লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার ৩ দিন আগে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির কাছে মরদেহ সরিয়ে ফেলার উপায় খুঁজছিল খুনি। চ্যাট জিপিটিকে হত্যাকারী হিসাম প্রশ্ন করেন, কালো আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে মানুষ ফেলে দিলে কি হবে। এছাড়া জানতে চান কিভাবে পরিবর্তন করা যায় গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের পর খুনি জানতে চেয়েছিল কারো মাথায় স্নাইপারের গুলি লাগলে কি বেঁচে থাকা আদৌ সম্ভব কিনা, কিংবা বন্দুকের গুলির শব্দ কি প্রতিবেশীরা শুনতে পাবে কিনা। এই প্রতিটি অনুসন্ধানে ছিল খুনের আলামত মোছার নির্লজ্জ চেষ্টা। তদন্ত কর্মকর্তারা জানান, শুক্রবার ফ্লোরিডার একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। শরীরের একাধিক স্থানে ছিল ছুরিকাঘাতের চিহ্ন। ওই এলাকার ডাস্টবিন থেকে উদ্ধার হয় নাহিদা বৃষ্টির আইফোনের কভার। ফোনের সিগন্যাল ও গাড়ির গতিপথ বিশ্লেষণ করে দেখা যায় খুনের পর মরদেহ নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন হিসাম আবু গর্বে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।